এভরিওয়ান আসসালামু আলাইকুম, ইটস মি হাবিবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো আমার পুরো ব্লগটা আমার সব থেকে ক্লোজ আমার বেস্ট ফ্রেন্ড মুনতাসির ওর জন্য। কারণ আজকে হলো ও আমাদের সে ইনভাইটেড ইফতারির জন্য। তো আজকে আমি সম্পূর্ণ ব্লগটা ওর উপরে করব, ওকে ডিরেক্ট করে করব। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখেন সামনে কি কি হয়। তো আজকে এখন বর্তমানে ঘরের সবাই ওর জন্য ওয়েট করতেছি যে ও কখন আসবে, কারণ ইফতারির সময় হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপু চিকেন নিয়ে নিছে। তো আজকে যেহেতু আমরা মুমাখান চিকেনটা করব, যে কারণে আসলে আপু চিকেন নিয়ে এখন হলো রেডি করবে কেটে। তো এর আগে আসলে কখনো মুনতাসিরকে মুমাখান চিকেনটা খাওয়ানো হয় নাই। তো এই জন্য আর কি ডিশটা সিলেক্ট করা যে ওকে ফার্স্ট টাইম খাওয়াবো। তো ওর কেমন না কেমন লাগবে আমি জানি না, দেখি কেমন লাগে। তো এখানে এখন আপনার 3:30 বাজে। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করতে নিয়ে নিছি, কারণ সবসময় দেখা যায় কি আমরা যদি 4টার দিকে রেডি করতে যাই অনেক বেশি দেরি হয়ে যায়, এই জন্য আর কি, আর কিছুই না। আর এখানে কিন্তু আপু ফার্মের মুরগিটা ইউজ করছে। আপনি চাইলে যে কোনো মুরগি ইউজ করতে পারেন, কিন্তু আমার মতে ফার্মের মুরগিটাই বেস্ট। কারণ মুমাখান চিকেনটাতে আসলে হাড্ডিটা ছাড়িয়ে শুধু ফ্রেশ যে চিকেনটা সেটা নিতে হয়। এই জন্য আমার মতে এই চিকেনটাই বেস্ট হয় নেওয়া। তো আপনি চেষ্টা করবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নেবেন। তো আজকে প্রায় অনেক দিন পরে মুনতাসির আসতেছে। আর মুনতাসির আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড আমার। আমার বেশি একটা ফ্রেন্ড নাই, বেশি একটা কি, আমার আর কোনো ফ্রেন্ডই নেই, আমার জাস্ট এই একটাই ফ্রেন্ড। তো ও আসলে প্রায় সময় আসে, গল্প টল্প করে। বাট আজকে অনেক দিন যাবত আর কি ওর আসা হয় নাই, ও আসে নাই আর কি। ওর পরীক্ষা চলতেছে, এখানে আমাদের বাসায় ঝামেলা ছিল, সব কিছু মিলায় আসলে অনেক দিন যাবত ওর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল না। তো আজকে যেহেতু ইনভাইটেড ছিল, তো ভাবলাম যে ওর জন্য কিছু স্পেশাল করি, যেটা আর কি ওর খেয়ে হয়তো বা ভালো লাগবে। এই জন্যই এই রেসিপিটা চুজ করা। আপনারা এর আগেও হয়তো আমার চ্যানেলে এই রেসিপিটা দেখেছেন। আমি জানি না আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছিল কি না, কারণ আমি যেহেতু রান্না করতে পারি না, তো সেক্ষেত্রে আসলে আমি জানি না যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতেই হবে। তো এই জন্য আর কি আমি কিছুই স্কিপ করি না, আমি সব কিছুই আপনাদেরকে পুরোপুরিভাবে বলি। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন যে আপু এই জিনিসটাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারিনি। তাহলে আমি সেটা আপনাদেরকে কমেন্ট করে সুন্দর করে বলে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনার মন্তব্য। আপনি কি জানতে চান, বা আপনার কোনটা জানার ইচ্ছা হলো, বা আপনি কী টাইপের রেসিপি দেখতে চান, কী টাইপের ভিডিও দেখতে চান, এটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আপু চিকেনগুলোকে ছোটো ছোটো পিসেস করে নিচ্ছে। তা আপনারাও এরকমই করবেন, কারণ মোমাখান চিকেনটা আসলে ছোটো ছোটো কিউব কিউব করে পিসেস করে নিতে হবে, কারণ এটা আবার বেশি বড় হলে এটার খাওয়ার ইটা কিন্তু ভালো লাগবে না। মানে যখন আপনি এটাকে রান্না করবেন, খেতে বসবেন, আপনার কাছে বিরক্ত লাগবে, ঠিক আছে, যদি বেশি বড় বড় পিসেস হয়ে যায়। তো এটাকে একটা মিডিয়াম একটা পিসেস করবেন, একদম বেশি ছোটও করবেন না, ঠিক আছে? তো আপুর মুরগি কাটা হতে হতে আমি একটু বিরতি নিয়ে আসছি।
আপুর চিকেন কাটা কিন্তু শেষ। আর এখানে আদা কুচি, রসুন কুচি আর জাস্ট স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে, এছাড়া অন্য কিছুই দেওয়া হয় নাই। এখন হলো জাস্ট এই কাঁচা মরিচটাকে অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট আপনার গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিছি। এটা আমি আগেও বলছি, এখনও বলি, আপনারা চাইলে বাহির থেকেও আনতে পারেন, চাইলে বাসায়ও বানাতে পারেন। তো এখানে কাঁচা মরিচের কুচিটা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু এক্সট্রা আর কোনো ধরনের কোনো মশলা ইউজ করা হয় নাই, তাই আমার ধারণা যে আপনাদের হয়তো বা আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন, যে আপনাদের যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি হলো এখান থেকে এখন ফ্রুট কাটবো, এই জন্য চপিং বোর্ড নিয়ে নিচ্ছি। আমাদের ফ্রুট কাটার চপিং বোর্ড আলাদা আর হলো মাংসের চপিং বোর্ড আলাদা, তো এই জন্য আর কি। তো এটা আমি একটা পেজের থেকে কাস্টমাইজ করে বানিয়ে এনেছি নিজের মতন করে। আপনি যদি আমাকে বলেন যে আমি এটা কোন পেজ থেকে বানিয়েছি, এই সেম চপিং বোর্ডটা আপনিও চান, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে আমি আপনাকে পেজের নামটা বলে দেবো, ঠিক আছে। তো এখানে হলো আমি এখন ফ্রুটগুলো কেটে নেব, কারণ ডেজার্ট তো একটা কিছু রাখতে হয় সাথে, তাই না। আর ঝাল কিছু খাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনার একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। তো সেক্ষেত্রে আমরা হলো একটু ডেজার্ট আইটেম রাখবো, আর বেশি কিছু করব না। তো আমরা হলো চিড়াটা নিয়ে নিব, কারণ চিড়ায় যেহেতু পেটটা আপনার ঠান্ডা হয়, সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ডেজার্ট হিসাবে চিড়াটা নিলে বেস্ট হবে। তো ওইটার জন্যই আসলে এখানে ফ্রুট কাটা হচ্ছে। তো এখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসতেছি।
কিন্তু এখানে জাস্ট আর খেজুর বাকি ছিল কাটা। তো আমি খেজুরটা কাটতে কাটতে কিন্তু মুনতাসিরও চলে এসেছে। তো চলেন গিয়ে আমরা মুনতাসিরকে রিসিভ করি। হ্যালো মুনতাসির। দেখি পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম। না এটা মামুনিও যখন লাগিয়ে দিয়েছিল এরপর অনেক শক্ত ছিল, একবার জাস্ট ঠিক করে সাথে সাথে তুমি এটা খুলতে গেছো কেন? এই পাশ না আমার ফ্রেন্ড, আমার একমাত্র ফ্রেন্ড আমার জন্য গিফট নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। বাসায় গিয়ে ভিডিওটা দেখবা, বুঝছো? অবশ্যই অবশ্যই। তো আমাদের খাবার কিন্তু রেডি, আর মুনতাসির খেতে বসে পড়েছে। দেখি এখন ওর কাছে কেমন লাগে খাবার। তো ও খেয়ে এখন আমাদেরকে বলবে যে কেমন লাগতেছে। আর আমি এখানে পাইনাপেলের জুস বানিয়েছিলাম সোডা দিয়ে, আর ওর জন্য হলো গ্রেভের বানিয়েছিলাম। ও অ্যাকচুয়ালি পাইনাপেল খায় না এই জন্য। তো দেখি মুনতাসিরের খেয়ে কি রিয়াকশন থাকে, ওর কি ভালো লাগে কি ভালো লাগে না, কারণ সম্পূর্ণ জিনিসটা তো একমাত্র ওর জন্যই বানানো হয়েছে। তোর যদি ভালো না লাগে তারপর তো মানে জিনিসটাই বৃথা হয়ে যাবে আসলে। তো মুনতাসিরের কাছে কিন্তু খুব মজা লাগছে। ও বলতেছিল খুবই ভালো হয়েছে আপুর রেসিপিটা বইলো, তাহলে আমি বাসায় গিয়ে বানাবো। ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিস চেষ্টা করলে কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে। ও খুব গুণী ছেলে। তো এখানে হলো আমার পাইনাপেল জুসটা আর ওর গ্রেভি জুসটা দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা চিকেনটা দেখতেই পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ যেহেতু মাখান চিকেন, মাখান মানে হলো বাটার। তো এটাতে কিন্তু অনেক পরিমাণে বাটার ইউজ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু সম্পূর্ণ বাটারের ভিতরে চুবানো থাকে। তো বাটার খাওয়া মানে মাখান খাওয়া কিন্তু শেষ। তো অনেকটুকু সময় মাঝখানে আমরা ব্রেক নিয়েছি, রেস্ট করেছি, তারপরে দিয়ে হলো চিড়াটা বের করছি, কারণ চিড়াটা হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো চিড়াটা এখন বের করে নিয়েছি, এটাকে এখন হলো সার্ভ করব। তো এখানে হলো সার্ভ করে দেন আমরা সবাই বসে খেতে বসবো, কারণ মাঝখানে অনেকটা সময় অ্যাকচুয়ালি আমরা বসে বসে গল্প করতেছিলাম। তো ওই সময়টাতে আসলে আর ভিডিও করা হয় নাই, মানে গল্প করতে করতে ভিডিও করতে আসলে ভুলে গেছিলাম। গল্প করবো না ভিডিও করব বলেন। তো চিড়াটা কিন্তু এখানে দেখতে পুরো কাস্টারের মতন লাগতেছে, মুনতাসির বলতেছিল। তো এই জন্য আমরা সবাই হাসাহাসি করতেছি যে চিড়া কাস্টার হয়ে গেছে। তো এটাও কিন্তু ডেজার্ট হিসাবে খুব মজার একটা জিনিস ছিল। তো সব কিছু যখন শেষ হয়ে গেল, মুনতাসির চলে যাবে, ওই মুহূর্তে আমাকে বললাম যে না, এক কাপ চা না খেয়ে আমি তোমাকে যেতে দিব না, কারণ ওর চা খুব পছন্দ। এই জন্য আসলে কিচেনের ডেকোরেশনটাই আজকে ওর জন্য সম্পূর্ণ করা। তো ও বলতেছে যে আমি মনে হচ্ছে একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে এসে বসে চা খাচ্ছি, ও আর কি বলতেছিল। তো এখানে কিন্তু আমি এই সবগুলো প্রোডাক্ট যে পেজের থেকে নিয়েছি, আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট। বাই বাই। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।